রাজধানী ঢাকায় প্রতিনিয়তই বাড়ছে বাড়ি ভাড়া। এটি নির্ধারণে সরকারের কোনো সংস্থার সুনির্দিষ্ট নীতিমালাও নেই। ফলে মনের মতো করে ভাড়া বাড়ান মালিকরা। তাছাড়া অধিকাংশ বাসায় রাতে ভাড়াটিয়াদের প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত সময় উল্লেখ করে দেন মালিকরা। এতে প্রায়ই বিব্রত অবস্থায় পড়তে হয় ভাড়াটিয়াদের। এমন পরিস্থিতিতে বেশ কিছু নির্দেশিকা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাড়িতে ভাড়াটিয়ার যে কোনো সময়ে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। বাড়ির সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে বাড়িওয়ালা কোনো পদক্ষেপ নিলে অবশ্যই ভাড়াটিয়াকে অবগত করবেন এবং বাস্তবায়নের পূর্বে মতামত গ্রহণ করবেন। 20 জানুয়ারি গুলশান 2 এর নগর ভবনে ঢাকার বাড়ি ভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ বিষয়ক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। ভাড়াটিয়ার অধিকার নিশ্চিতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 নিয়ন্ত্রণের পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কয়েকটি নির্দেশিকা দিয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে বাড়ির মালিক অবশ্যই তার বাড়িটি বসবাসের উপযোগী করে রাখবেন। বাড়িতে ইউটিলিটি সার্ভিস বা গ্যাস, বিদ্যুৎ, পানি নিরবিচ্ছিন্ন কানেকশন, দৈনিক গৃহস্থালী বর্জ্য কালেকশন সহ অন্যান্য সকল সুবিধাসমূহ নিশ্চিত করতে হবে। এর কোনো সমস্যার সম্মুখীন হলে ভাড়াটিয়া সংশ্লিষ্ট বাড়িওয়ালাকে অবগত করবেন এবং বাড়িওয়ালা অতি সত্বর সেই সমস্যা সমাধান করবেন। সাম্প্রতিককালে ভবনে অগ্নিকাণ্ড, ভূমিকম্প ইত্যাদি নানা ধরনের মনুষ্য সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ঘটনা বেড়েই যাচ্ছে, যার ফলে অসংখ্য মানুষের প্রাণহানি সহ সম্পদ বিনষ্ট হচ্ছে। এমতা অবস্থায় নিরাপত্তার স্বার্থে বাড়িওয়ালা তার প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদের ও মূল গেটের চাবি শর্ত সাপেক্ষে প্রদান করবেন। ভাড়াটিয়া মাসের 10 তারিখের মধ্যে বাড়িওয়ালাকে ভাড়া প্রদান করবেন। বাড়িওয়ালাদের অবশ্যই ভাড়াটিয়াকে প্রতি মাসে স্বাক্ষরযুক্ত লিখিত রসিদ সংগ্রহ করতে হবে। বাড়িতে ভাড়াটিয়া যে কোনো সময়ে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। বাড়ির সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে বাড়িওয়ালা কোনো পদক্ষেপ নিলে অবশ্যই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যুক্তি বা ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। মানসম্মত ভাড়া কার্যকরী হবার তারিখ হতে 2 বছর পর্যন্ত বলবৎ থাকবে। ভাড়া বৃদ্ধির সময় হবে জুন জুলাই। 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ির ভাড়া বাড়ানো যাবে না। এছাড়া নির্দিষ্ট সময় ভাড়া দিতে ব্যর্থ হলে তখন ভাড়াটিয়াকে মৌখিকভাবে সতর্ক করবেন বাড়িওয়ালা। তাতেও কাজ না হলে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে সমস্ত বকেয়া প্রদান করে 2 মাসের মধ্যে বাড়ি ছাড়ার জন্য লিখিত সতর্কতামূলক নোটিশ প্রদান করবেন। আবাসিক ভবনের ক্ষেত্রে বাড়ি ভাড়া চুক্তি বাতিল করতে হলে 2 মাসের নোটিশ দিয়ে উভয় পক্ষ ভাড়া চুক্তি বাতিল করতে পারবেন। মানসম্মত ভাড়া নির্ধারণ ও ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ি ভাড়ার বাজার মূল্যের শতকরা 15 ভাগের বেশি হবে না। বাড়িওয়ালার সঙ্গে লিখিত চুক্তিতে কি কি শর্তে ভাড়া দেওয়া হলো এবং করণীয় কি সেসব নির্দিষ্ট করে দিতে হবে। চুক্তিপত্রে ভাড়া বাড়ানো, অগ্রিম জমা ও কখন বাড়ি ছাড়বেন তা অবশ্যই উল্লেখ করতে হবে। বাড়ি ভাড়া নেওয়ার সময় 1 থেকে 3 মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। যে কোনো সমস্যা ওয়ার্ড বা জোন ভিত্তিক বাড়িওয়ালা সমিতি এবং ভাড়াটিয়াদের সমিতির আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যদি সমাধান না হয় পরবর্তীতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরাবর জানাতে হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।